আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সমপদ নয়। সমপদ নয়, সমপদ ১০, সমপদ ১১ এই ৩ টে যে কতবার পরীক্ষাতে পড়েছি সেটা বলার কথা না। সমপদ নয় কি? চলো আমরা শুরু করি। কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। এটা ২ ভাবে আঁকা যায়, হ্যাঁ? একটা চুরি পদ্ধতি বলা হয় আর একটা কি সঠিক পদ্ধতি বলা হয়। তো আমরা ২ ভাবে শিখব। কিন্তু আগে আমরা সঠিক পদ্ধতিটা শিখি, পরে আমরা তোমাকে শর্টকাট যেটা পদ্ধতি আছে সেটা শিখব পরে আমরা, হ্যাঁ? তো শুরু করি আমরা। তো আমরা আগে কি আমরা সঠিক পদ্ধতি শিখব। কোনো নির্দিষ্ট ত্রিভুজে পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে কোনো একটা নির্দিষ্ট ত্রিভুজ দেওয়া থাকবে, ওই ত্রিভুজে পরিবৃত্ত আঁকতে হবে। তো আগে কী নেবো আমরা তাহলে নির্দিষ্ট ত্রিভুজ নিয়ে নেবো আগে। চলো আমরা আগে নির্দিষ্ট ত্রিভুজ নিয়ে নিই আমরা একটা। যে কোনো একটা মাপের নির্দিষ্ট ত্রিভুজ আমরা নিয়ে নিই। আমরা একটা ত্রিভুজ নিয়ে নিলাম, ধরো ত্রিভুজের নাম দিলাম আমরা কি এটা এ বি সি। একটা নির্দিষ্ট ত্রিভুজ নিলাম, তোমরা যে কোনো মাপে নিতে পারো, সমস্যা নেই। পরীক্ষাতে মাপ দেওয়া থাকবে, ওই মাপ অনুযায়ী আঁকতে হবে প্রথমে, তারপর কি পরিবৃত্ত আঁকতে হবে। আচ্ছা, পরিবৃত্ত মানে কি? পরিবৃত্ত মানে হলো ত্রিভুজের বাইরে বৃত্ত থাকা। ত্রিভুজের বাইরে বৃত্ত থাকা মানে ব্যাপারটা এরকম। একটু তোমাদের বুঝিয়ে দিই, তাহলে সহজভাবে বুঝতে পারবে। হ্যাঁ, একটু সহজে বুঝিয়ে দিই, তাহলে জিনিসটা সহজ হবে। পরিবৃত্ত মানে কি? ত্রিভুজে পরিবৃত্ত মানে একটা ত্রিভুজ থাকবে আর এমনভাবে একটা বৃত্ত থাকবে যেন কি, এই যে এভাবে এভাবে বৃত্তটা থাকবে, এটা হয়ে যাবে কি একটা ত্রিভুজের পরিবৃত্ত। ধরো কথার কথা যে ত্রিভুজের বাইরে যেটা থাকবে সেটা ত্রিভুজের পরিবৃত্ত। আর ত্রিভুজের অন্তর্বৃত্ত মানে কি? ত্রিভুজের ভিতরে কি থাকবে? বৃত্ত থাকবে। অন্তর্বৃত্ত মানে ভিতর, অন্তর মানে কি ভিতর না? পরিবৃত্ত মানে কি? ত্রিভুজের বাইরে। আর অন্তর্বৃত্ত মানে কি? ত্রিভুজের ভিতরে। আর বহির্বৃত্ত, ত্রিভুজের বহির্বৃত্ত মানে বোঝায় যে কী হবে তোমার ত্রিভুজের বাইরে বৃত্ত হবে। এই যে এখানে বহিরে মানে বাইরে, ত্রিভুজটার দিকে থাকবে, ত্রিভুজের যে কোনো একদিকে কী হবে? বৃত্ত হবে। এটা কি পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, এটা কি বহির্বৃত্ত মানে বাইরে। হ্যাঁ, চলো আমরা আঁকা শুরু করি। আচ্ছা, আমাদের প্রথম ত্রিভুজ নিলাম। এখন আমাদের কাজ হবে যে যে কোনো দুটা বাহুর সমদ্বিখণ্ডক আঁকা, লম্ব সমদ্বিখণ্ডক আঁকা। তো আমরা সমদ্বিখণ্ডক কীভাবে আঁকতে হয় আমরা জানি, একটা বাহুকে কীভাবে ভাগ করতে হয় বা সমদ্বিখণ্ডক করতে হয় কীভাবে সেটা আমরা জানি। তো আমরা কী করবো? এ বি বাহুকে আর এসি বাহুকে সমদ্বিখণ্ডক করবো। চলো আঁকা শুরু করি। এই যে আমরা নিলাম, এর অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা জানি সমদ্বিখণ্ডক কীভাবে করতে হয়। অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা কী করলাম? ধরো যে অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা এদিকে ঘোরাবো একবার, আর ধরো যে এখানে ঘোরাবো। আবার কি এদিকে ঘোরাবো। আঁকাটা খুব সুন্দর করে আঁকতে হবে, হ্যাঁ, একদম বাড়াবো না তো কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক মতো না আঁকলে কিন্তু মানে একদম বিন্দু বরাবর বসাতে হবে, বিন্দু বরাবর বসাতে হবে, একদম সুন্দর করে বিন্দু বরাবর বসে কাজ করতে হবে, না তো এটা ভুল হয়ে যাবে। তো আমাদের এখানে ঠেক স্পর্শ করেনি, তো আমরা এখানে বসে রাখটা একটা কেটে। তাহলে আমাদের কি এ বিবাহ ভাগ করা হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এই বিবাহটাকে যোগ করে দিই এখন। এই বিবাহ আমরা কী করলাম? এ বিবাহুর লম্ব দ্বিখণ্ডক বের করলাম, আঁকলাম, বা বলা হয় এই বিবাহকে সমদ্বিখণ্ডক করলাম, সোজা হিসাব। কীভাবে সমদ্বিখণ্ডক করতে হয় কোনো একটা বাহুকে, সেটা আমার কী করা আছে, আমার ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। এই যে একদম বরাবর একদম কেন্দ্র দিয়ে কেন্দ্র যোগ করবা, সুন্দরভাবে যোগ করবা, না তো কিন্তু আঁকা হবে ঠিক হবে না। আচ্ছা, তাহলে এ বিকে আমরা দুভাগ করলাম। এখানে আমরা কী করবো? এসিকে দুভাগ করবো একইভাবে, সেম ওই আমরা সেম একইভাবে কি অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা কি ঘোরাবো? এদিকে ঘোরাবো একবার, আর কি এদিকে ঘোরাবো। বুঝতে পেরেছ? এদিকে ঘোরাবো। হয়েছে? আচ্ছা, হয়েছে। এবার কী করবো আমরা? এবার এসি যে সমদ্বিখণ্ড করলাম, এসিকে আমরা কীভাবে যোগ করবো সুন্দর করে, একদম বাড়াবো সুন্দর করে। যোগ করার সময় এখানে একটু ফাঁকা রাখবে, একটু ফাঁকা রাখবে, যাতে কি কলমটার দাগটা সুন্দরভাবে ওখানে ওই জায়গাটা দখল করে নেয়। এই যে দেখেছো, সুন্দরভাবে একদম মানে একদম বাড়াবো, সুন্দরভাবে যোগ করতে হবে। আচ্ছা, তাহলে কী করলাম আমরা? এ বিকে সমদ্বিখণ্ড করলাম, আবার কি এসিকেও সমদ্বিখণ্ডক আমরা করলাম। হ্যাঁ, এখন আমরা কী করলাম? এ বি যে সমদ্বিখণ্ড করলাম, এটা একটা নাম দিয়ে দেবো। ধরো আমাদের কী দিলাম নাম? এম এম ই দিলাম। এমই, তাহলে এ বিকে এমই
সমদ্বিখণ্ডক করলো। আবার এসিকে আমরা নাম দিলাম ধরো এন আর এফ, তাহলে এসিকে এফ এন কী করলো, সমদ্বিখণ্ড করলো। এখন এই যে পরস্পর দেখো তো এম ই আর এফ এন পরস্পর কোথায় ছেদ করেছে, এখানে ছেদ করেছে না, এটা আমরা নাম দিলাম কি ও, ও বিন্দু দিলাম, কী দিলাম এটা ও। এখন আমরা কী করবো, এই যে এ ও কী করবো, যোগ করবো আমরা এখন সুন্দরভাবে এ ও যোগ করে দেবো, একদম সুন্দরভাবে যোগ করবো। এই যে নিলাম, এখানে একটু ফাঁকা রাখলাম, দিয়ে আমরা সুন্দরভাবে যোগ করে দিলাম। হ্যাঁ, আমাদের যোগ করা হয়ে গেছে। এখন আমরা কী করবো, এই যে ওকে কেন্দ্র করে, একদম ওকে কেন্দ্র করে আমরা যে এটা ব্যাসার্ধ নিয়ে, এটা সমান ব্যাসার্ধ নিয়ে আগে আমরা দেখবো যে হ্যাঁ 4 3 কোণাতে মিলছে কি না, পরে গুল দেবো আমরা। হ্যাঁ, অনেক সময় তো আমাদের অনেকই লড়ে যায়, তো মানে কম বেশি হয়ে যায় আঁকাআঁকি, যার কারণে মিলে না। দেখো সুন্দর মিলছে, যে মিলছে, আবার এই যে দেখো সুন্দর মিলে যাচ্ছে। আবার কি এখানে দেখো, এখানে সুন্দর মিলে যাচ্ছে, হ্যাঁ মিলছে না, মিলে গেছে। এই সি বিন্দুতে মিলছে, এই বিন্দুতে মিলছে, আবার বি বিন্দুতেও মিলছে। এখন সুন্দর করে আমরা কী করবো, এটাকে বৃত্ত এঁকে দেবো। এই যে আমার দেখো কত সুন্দর চিত্র হয়েছে। অবশ্যই যখন এটা আঁকবা তখন বড় বড় করে কি নিবা, ত্রিভুজ নিবা, তাহলে আঁকাটা খুব সুন্দর হবে। এই যে আমাদের কি হলো, পরিবৃত্ত আঁকা হয়ে গেলো। দেখো কত সুন্দরভাবে মিলে যাবে, একদম বৃত্তর গেলা এই বৃত্ত দাগগুলো এখানে এখানে একদম প্রত্যেকটা বিন্দুতে সুন্দরভাবে কী হবে, মিলে যাবে, যে এই বিন্দুতে, সি বিন্দুতে, বি বিন্দুতে। এই হলো আমাদেরকে নির্ণয় একটা পরিবৃত্ত। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আবার দেখবা, দেখে দেখে আঁকবা। এটা যখন দেখবা হচ্ছে ভিডিওটা, অবশ্যই খাতা কলম জ্যামিতি বক্স নিয়ে বসে থেকে ভিডিওটা দেখবা। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।